যৌক্তিক যে সিদ্ধান্ত স্পেস টাইমের ব্যাপারে সেটা হলো সৃষ্ট। আচ্ছা, টাইম সৃষ্ট, আচ্ছা ঠিক আছে। এখন যে ওইটা ঈশ্বর কি নিজেকে যদি বলে যে আমি নিজেই টাইম, তাহলে তো ঈশ্বর সৃষ্টি হয়ে গেল। হাদিসে ডাইরেক্ট এসেছে যে আমি নিজেই টাইম, তোমরা টাইমকে গালমন্দ করবে না। আল্লামা জাস্টিস আপনাকে যুক্ত করেছি আমরা। জি, থ্যাংক ইউ, ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। কেমন আছেন? অনেকদিন পরে আসলেন। ভালোই আছি, আপনারাও আশা করছি ভালো আছেন। আজকে কি নিয়ে আলোচনা করবেন? আপনি কি আলোচনা তো আমারও তো সেই রকমের সংশয়, আমিও তো মুসলিম হতে চাচ্ছি, আমি তো জান্নাতে যেতে চাচ্ছি। এই যে নাদের আলী ভাইয়ের সংশয় চলে গেছে, কিন্তু আমার সংশয় গুলা তো যাচ্ছে না। আজকে একটা সংশয় নিয়ে আপাতত আলোচনা করি, সেটা হচ্ছে আপনারা প্রায় বলে থাকেন গড হচ্ছেন মেটাফিজিক্যাল এন্টিটি, তিনি টাইম এবং স্পেসের বাহিরে। বলেন তো আপনারা এই কথাটা, তাই না? আপনাদের অপিনিয়ন কি? তিনি কি টাইমে ইনসাইড অফ দ্য টাইম নাকি আউটসাইড অফ দ্য টাইম? আল্লাহ ছাড়া সবকিছুই সৃষ্টি। টাইম সৃষ্টি, তাই না? সবকিছুই সৃষ্টি। বিজ্ঞানী তো সেটা বলেন। বিজ্ঞান যে টাইম সৃষ্টি সেটা বলে, এটা আপনি জানেন? না, বিজ্ঞান টাইম সৃষ্টি এটা বলে না। তো আপনাদের না, ওটা একটু পরিষ্কার হয়ে যায়। বিজ্ঞান অনুযায়ী স্পেস টাইমটা কি, ওটা কি সবসময় ছিল? স্পেস এন্ড টাইম সম্পর্কে আমার একটু আছে, কনফিউশন আছে, বাট স্পেস সম্পর্কে আমার কোনো কনফিউশন নাই। স্পেস ইটারনাল, এটা আমি মানি। হ্যাঁ, বিজ্ঞান বলুক বা না বলুক, বিজ্ঞান বললেই কি আর না বললেই কি, আমাদের তো একটা কমন সেন্স আছে। কমন সেন্স থেকে তো আমরা বলতে পারি একটা জিনিস যে না ভাই, বিজ্ঞান তো জাস্টিন ভাই, কমন সেন্সটা বিয়ন্ডে গিয়েই তবে বিজ্ঞান হয়, তাই না? বিজ্ঞান হচ্ছে শিশুর মতো ফিজিক্স নিয়ে খেলা করে, বিজ্ঞান কিন্তু দর্শন নিয়ে খেলা করে না। বিজ্ঞান এই যে মনে করেন আমার হাতে একটা আম আছে, এই আমের মাঝে কি কি ম্যাটেরিয়ালস আছে, ওরা এটা ল্যাবে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে বলে দেয় যে এটার মাঝে এই নিউট্রিশন আছে, এটার মাঝে এই ম্যাটেরিয়ালস আছে। বিজ্ঞান হচ্ছে শিশুর খেলা, বিজ্ঞান হচ্ছে ল্যাবের খেলা। জাস্ট বিজ্ঞানের ভুল উপস্থাপন করলেন আপনি। বিজ্ঞানের 3টে গুরুত্বপূর্ণ উপাদান আছে। এই 3টে জিনিসের উপর, এক হচ্ছে অবজারভেশন বা পর্যবেক্ষণ, 2 হলো গেস বা ধারণা, 3 নম্বর হলো রিজনিং বা যুক্তি। বিজ্ঞানের সাবজেক্ট না, কিন্তু বিজ্ঞানের টুল, মানে যে ব্যবহার করে, বুঝতে পেরেছেন? সাবজেক্ট এডিশনাল টুল হিসেবে ব্যবহার করতে পারে। হ্যাঁ, তা ঠিক আছে, এডিশনাল টুল হিসেবে ব্যবহার করতে পারে। ফোনে আপনাকে বুঝিয়ে বলি, আপনার কোথায় ভুল আছে সেই কারণে আপনাকে বলছি। এই যে ফোনটা ধরেন আপনি ব্যবহার করছেন, কিন্তু আপনি ধরুন যে দূরে আপনি কথা বলবেন, ফোন বা এই ধরনের যে ডিভাইস, সেগুলো ব্যবহার ছাড়া আপনি করতে পারবেন না। তার মানে এই না যে আপনার কথার বিষয়বস্তু হলো ফোন, বুঝতে পেরেছেন? আলোচনার বিষয়বস্তু ফোন না, কিন্তু আলোচনা করতে গেলে আপনাকে ওটাকে ব্যবহার করতে হবে, ওটাকে ধরেই নেওয়া হয় যে এই মাধ্যমে ফোন করেছি। আপনি যখন বলবেন যে আমি অমুক ভাইদের সঙ্গে অমুক স্ট্রিমে কথা বলেছি, তাহলে এটা ধরেই নেওয়া হবে যে আপনি অনলাইনে কোনো ল্যাপটপ, মোবাইল, কম্পিউটার, ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করেই করেছেন এটা। তেমনি ভাবে যুক্তি হলো বিজ্ঞানের অবিচ্ছেদ্য টুল, এটা উপকরণ, এটা লাগবেই, এটা ছাড়া বিজ্ঞানই হয় না, বুঝতে পেরেছেন? এই জন্য আমাদের আপনি যে সংশয়ের মধ্যে পড়েছেন, যাদের কথা শুনে তারা হচ্ছে সায়েন্সিজমে বিশ্বাস করে, তারা সেই কারণে সায়েন্সের এই খুঁটিনাটি বিষয়গুলো জানে না। তারা অন্ধবিশ্বাসের মতো মনে করে বিজ্ঞান মানে হলো শুধু পর্যবেক্ষণ, বুঝতে পেরেছেন? আচ্ছা, বড় আপনি ফাইনম্যানের বড় বিজ্ঞানী যারা আছে তাদের নাম হয়তো আমাদের বাঙালি নাস্তিকরা জানে না, সেই হিসাবে ফাইনম্যানের একটা লেকচারের গোড়ার দিকে শুনে নেবেন। হ্যাঁ, যে ওটা উনি আলাদা করে উল্লেখ করেছেন। আইনস্টাইনও এই কথাগুলো বলেছেন। এগুলো যারা সায়েন্টিফিক মেথোডোলজি নিয়ে আর রিসার্চ মেথোডোলজি হয় পড়ানো, তো প্রথমে ধরুন যে যারা পিএইচডি করে তাদেরকে রিসার্চ মেথোডোলজি পড়ানো হয়, বুঝলেন? সব দেশে তো হয় না। 3টে জিনিস খুবই গুরুত্বপূর্ণ। বিজ্ঞান ধারণামূলক জ্ঞান মূলত পর্যবেক্ষণের দ্বারা সাপোর্টেড, বুঝতে পেরেছেন? আর যুক্তির দ্বারা কানেক্টেড বা যুক্ত। পর্যবেক্ষণ, ধারণা, দুটো জিনিস কানেক্ট করছেন আপনি যুক্তির মাধ্যমে। এখনকার অবজারভেশন গত ভাবে যেটা যৌক্তিক যে সিদ্ধান্ত স্পেস টাইমের ব্যাপারে, সেটা হলো সৃষ্ট মানে এটা মৌলিক জিনিস না। স্থান এবং সময় এইটা মৌলিক জিনিস না। আপনাকে আমি হয়তো এখনই দেখাতে পারবো। আচ্ছা, এটা ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা, টাইম সৃষ্ট, আচ্ছা ঠিক আছে। এখন যে ওইটা ঈশ্বর কি নিজেকে যদি বলে যে আমি নিজেই টাইম, তাহলে তো ঈশ্বর সৃষ্টি হয়ে গেল। হাদিসে ডাইরেক্ট এসেছে যে আমি নিজেই টাইম, তোমরা টাইমকে গালমন্দ করবে না। তোমরা টাইমকে গালমন্দ করবে না। এখন ঈশ্বর যদি নিজেই বলে আমি নিজেই টাইম,
আর আপনি ওখানে যদি দাবি করেন যে টাইমটা সৃষ্ট, তাহলে তো বাই ডিফল্ট আপনি ঈশ্বরকে সৃষ্ট বলে ধরে নিয়ে গেলেন। না না যেটা হলো যে লোকে মনে করতো দাহার, হুম, ওখানে যে শব্দটা আছে মুসিবতটা বের করতে পারেন যে দাহার। সহিহ হাদিসে আছে, আমি হ্যাঁ হাদিসটা সহিহ বলি। হাদিসে আছে, কিন্তু সহিহ হাদিসে আল্লাহু তাআলা বুঝতে قال পারে, তাই না? الله تعالى يؤذين ابن آدم يسب الدهر وأنا الدهر وبيد الأمر أقلب الليل والنهار। ইবনে আদম সময়কে গালি দেয়, কিন্তু সময়কে গালি দেওয়া উচিত নয়, আমি নিজেই সময়। ওয়ানা দাহার, আমি নিজেই সময়। উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, আমি দিনকে পরিবর্তন এবং রাত এবং দিনকে পরিবর্তন করি। দ্যাটস মিন তিনি বলতে চাচ্ছেন আমি নিজেই সময়, দিন হয়ে কখনো আসি আবার রাত হয়ে কখনো আসি, আমি যেহেতু সর্বশক্তিমান। একদমই না, একদমই না। আশরাফ ভাই কিছু বলছিলেন, তারপর আমরা উকাল্লিবুল লাইল অর্থ কি এখানে? সময়কে গালি দিও না, আমি নিজেই সময়, এটা দিয়ে আপনি কি বুঝছেন বলেন তো? আমি এটা দ্বারা এটাই বুঝতে পারতেছি যে আপনারা যে বলেন ঈশ্বর টাইমকে সৃষ্টি করেছে, আর ঈশ্বর যদি নিজেই টাইম হয় তাহলে তো তিনি দাবি করে, তার দাবির দ্বারা এটাই প্রমাণ হয় তিনি নিজেই সৃষ্ট। যে হাদিসটা আপনি বললেন সেই হাদিসটা দিয়ে আপনি কি বুঝছেন এটা বলেন। গালি দেওয়া মানে কি? কাকে গালি দেওয়ার কথা? এর দ্বারা হ্যাঁ, টাইমকে গালি দেওয়া মানে ঈশ্বরকে গালি দেওয়া, খোদাকে গালি দেওয়া। টাইমকে গালি দিতে নিষেধ করেছে। এখানে কি খোদাকে গালি দেওয়ার কথা বলতেছে আপনার মনে হয়? ইউযিনি ইবনা আদম, আমাকে ইবনে আদম কষ্ট দেয়। কিভাবে কষ্ট দেয়? আমাকে গালি দেয়। ইবনে আদম সময়কে গালি দেয়। তো আল্লাহ বলতেছে সময়কে গালি দেওয়া মানে আমার নিজেকে গালি দেওয়া। কেউ যদি রহমানকে গালি দেয়, কেউ যদি রহিমকে গালি দেয়। সময়কে কখন গালি দেয়? এই সকাল ৫টা তোমারে আমি আচ্ছা, রহমান এবং রহিম তো ঈশ্বরের একটা রূপ, একটা বৈশিষ্ট্য বা রূপ হিসেবে উনি ধারণ করে, রহমানের রূপ ধারণ করে, রহিমের রূপ ধারণ করে, তাই না? তো ঈশ্বর নিজেই সময়ের রূপ ধারণ করে, এটাই বলছে। আমি কি বলতে পারবো আমি কি রহমানকে গালি দিতে পারবো? সকাল ৫টাকে কেউ গালি দেয়? ভোর ৫টা, এই ভোর ৫টা তুমি এমন কেন গালি দেয়? এটা তো পার্ট অফ দা টাইমের কথা বলতেছেন, আল্লাহ টাইমকে বলতেছে। সময়কে কেউ যদি সকাল বেলাকে গালি দেয়, কেউ যদি বিকাল বেলাকে গালি দেয়, কেউ যদি বলে সকাল বেলা এত ঠান্ডা লাগে, এই সকাল কেন আসে, এটা যদি গালি দেয়, কেউ যদি বলে দুপুর বেলা এটা এত গরম, এত উত্তপ্ত লাগে ভাই, এটাকে যদি গালি দেয় তাহলে ঈশ্বরকে গালি দেওয়ার সমান। কেউ যদি রহমানকে গালি দেয় দ্যাটস মিন আল্লাহকে গালি দিল। কেউ যদি রহিমকে গালি দেয় দ্যাটস মিন আল্লাহকে গালি দিল। কেউ যদি খালিককে গালি দেয় দ্যাটস মিন আল্লাহকে, মানে রহমান হচ্ছে আল্লাহর একটা রূপ, রহিম হচ্ছে আল্লাহর একটা রূপ, খালিক হচ্ছে আল্লাহর একটা রূপ, মালিক হচ্ছে আল্লাহর একটা রূপ, দাহার হচ্ছে আল্লাহর একটা রূপ। হ্যাঁ, তো দাহার যদি আল্লাহর রূপ হয়। একটা প্রশ্ন আপনাকে করি, আমাদের এই যে এত বৎসর ধরে যে ইসলামিক স্কলারশিপ, এখানে কে বলেছে যে আদ-দাহার আল্লাহর একটা নাম? আল্লাহর যে আপনার যে আল্লাহর যে সিফাতি নাম নিয়েছেন 99, আল্লাহর তো 99 নাম না, আরো বেশি আছে। হ্যাঁ, এই সিফাতি নামগুলো আপনারা কালেক্ট করছেন প্রত্যেকে। আমাদের স্কলাররা এই যে 1400 বৎসর ধরে স্কলারশিপ, আপনার কোন স্কলার বললেই যে এটা আল্লাহর সিফাতি নাম হবে তা তো বাধ্যতামূলক নয়, আমি যদি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণ করতে পারি যে এটা আল্লাহর সিফাতি নাম, তাহলে স্কলার নেবে না কেন? হ্যাঁ, একটু শুনুন। এই যে আপনি আরবি পড়তে পারেন, এরকম হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষ এরকম ঠিকই কি হাদিসগুলো পড়ছে আরবিতে, এবং এই যে হাজারো হাজারো লক্ষ লক্ষ মুসলিম 1400 বছর ধরে এই যে স্কলারশিপটা চলে আসছে, তাদের মধ্যে কেউ কি একজনই কি এরকম আপনি পাবেন ইতিহাসে আজ পর্যন্ত যে আল্লাহকে আদ-দাহার একটা নাম হিসেবে নিয়েছে? না, আপনারা মুসলিম স্কলার তো সুবিধাবাদী, আপনাদের পক্ষে যেগুলো যায় সেগুলো আপনারা হাইলাইট করেন। আচ্ছা, তাহলে আপনি বলতে যাচ্ছেন কেন জানি সমস্ত মুসলিম স্কলারশিপ যারা আরবি জানে, আপনিও জানেন, ওরাও জানে, সবাই একমত হয়ে গেছে এখানে যে এখানে এটা আল্লাহর একটা নাম হিসাবে আসছে না। সবাই তো একমত নয়, যারা দ্বিমত পোষণ করে তাদেরকে তো যারা দ্বিমত পোষণ করে তাদেরকে তো আপনারা ইসলাম থেকে বের করে দেন। আপনারা বলেন তারা মুসলমানই না। আচ্ছা, লক্ষ লক্ষ কেন কোটি আরবিক স্পিকার আছে যারা কোরআন হাদিসকে রিসার্চ করে, রিসার্চ করে, ওরা কিন্তু এর সাথে দ্বিমত করার কারণে বলেন যে ওরা ইসলাম থেকে বের হয়ে গেছে, ওদেরকে আর আপনারা মুসলিম বলেন না। আচ্ছা, যারা এরকম, শুনুন, যারা মুসলিম ছিল এবং আছে, তারা কেন আদ-দাহার আল্লাহর একটা নাম হিসেবে নেয় না?
না মানে আপনাদের যে থিওলজি ভেঙে পড়ে যাবে, আপনাদের যে থিওলজির একটা বিল্ডিং বানাইছেন, এই থিওলজির বিল্ডিংটা ধসে যাবে, ভিত্তিটা ধসে যাবে, হ্যাঁ ধসে যাবে। এটাই বুঝা গেল হ্যাঁ, এখানে যে এই জন্য মুসলিম স্কলাররা দাহারকে আল্লাহর সিফাতি নাম হিসেবে নেয় না। কেন নেয় না আপনি কিন্তু- ভালোভাবে এখন বোঝাতে চাচ্ছেন আমাদের দর্শকদেরকে যে আপনি হচ্ছেন একমাত্র ব্যক্তি যে আল্লাহর এই নামকে আদ-দাহার হিসেবে পরিচয় পেয়ে গেছেন হাদিস শাস্ত্রে, অথচ যারা জন্মসূত্রে আরব, যারা আরবি শিখেছে বুঝেছে, তারা কখনো এটা নেয় না ওই হাদিস থেকে, সেম হাদিস থেকে। তাহলে এই লোকে কি বলবে যে এই যে হাজারো হাজারো স্কলার সবাই ভুল, আর আপনি একজন বাঙালি স্কলার হয়ে নিজে আরবি ভালো জানেন না, তারপরে আপনি বুঝে ফেলেছেন যে এখানে সবাই ভুল, আপনি এখানে সঠিক। না, আপনি পার্সোনাল অ্যাটাক করবেন না। নিজে আরবি জানেন না, এইগুলো পার্সোনাল অ্যাটাক। পার্সোনাল যতটুকু জানি ততটুকুই না, আমি ভালো, অবশ্যই ভালো জানি, অবশ্যই ভালো আরবি জানেন না, আপনি বেসিক্সটাও জানেন না। অবশ্যই আমি ভালো জানি, বেসিকটা জানেন নাকি? আচ্ছা, আমি স্ক্রিনে দেখাবো। আপনি কতটুকু জানেন আরবিক? আমি কম জানি, কিন্তু আপনি ভালো জানেন না এটাও জানি। আপনি কি আসরফ ও মসদর দ্বারা সরফে সাগির গর্দান বলতে পারবেন? আপনি একদমে এক নিঃশ্বাসে বলতে পারবেন? কেন একদমে কেন বলতে হবে? এক নিঃশ্বাসে বলেন, এক নিঃশ্বাসে বলেন, কেন বলবো? এক নিঃশ্বাসে যদি তিনবার না বলতে পারেন, আপনি আরবি শিখা হয়ে যায়। এআই কে দিলে এক নিঃশ্বাসও লাগবে না, ওই 1 সেকেন্ডে বলে দেবে। সাগিরের কথা বলছি, সরফে কাবিরের কথা বলছেন, আপনি সরফে সাগির আর সরফে কাবিরের ডিফারেন্স জানেন? আমি তো আগেই বলেছি ভাই, যেটা বলছেন এটা সরফে কাবির বলছেন, সরফে সাগির বলেন নাই। আরে ভাই শুনুন, যেগুলো বলতেছেন আপনি যে প্রথম 5 ক্লাসেই বুঝায় না তাক উনি যে আমাকে বললো আমি আরবিক ভালো জানি না, এই জন্য একটু কথা শুনেন ভাই। অনেক সময় হরফে জর গুলা আমরা বিভিন্ন ধরনের আগে একটা ছন্দ আকারে পড়ি, ছন্দ আকারে এজন্য পড়া হয় যেন এগুলা মুখস্থ করা সহজ হয়, ঠিক আছে? বাও তাও কাফলাম ওয়াও মুজমুজ কলা রুবা হাসা মিন আদাফিন আন আলা হাতাইলা, এইটা মুখস্থ করা, এটা কি কোরআনের অথবা আরবি শিক্ষা জাজমেন্ট? একটা ছন্দ আকারে একটা মানুষকে সরফে সগীর, সরফে কবির যে গর্দান শেখানো হয়। আপনি এক এক মাদ্রাসায় বর্তমানে যান, 10টা মাদ্রাসা যান, 10টা মাদ্রাসায় সরফে সগীর, সরফে কবিরের ধরনটাই ভিন্ন। কেউ ওয়াহেদ ওয়াহেদ ওয়াহেদ, কেউ তাসনিয়া তাসনিয়া তাসনিয়া, কেউ জমা 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 এইভাবে পড়ায় সরফে কবির, আবার কেউ সরফে সগীর এক এক ভিন্ন ভাবে পড়াচ্ছে। তো আপনি কিভাবে এটা বলতে পারলেন যে এখানে সরফে সগীর অথবা সরফে কবির বলতে পারলে এটাই হলো মানদণ্ড ইসলামের? ভাই আপনি মৌলিক বিষয়টা জানেন না, লো লেভেলের একটা লজিক দিলেন, আমার লজ্জা লাগতেছে কথা বলতে। মানে এটা একটা কোনো আপনার বিষয়টা কথা হলো যে আপনি জানেন যে একটা জিনিস হলো কোরআন হাদিস জানার জন্য, আরবি জানার জন্য একটা মৌলিক বিষয়, সামান্য একাডেমিক দ্বিতীয় ক্লাসের পড়াটা আপনি একজন হাই এডুকেটেড একজন পার্সনের কাছে জিজ্ঞেস করতেছেন ভাই আপনি গর্দান দেন, এটা তো ভাই একটা ইয়ালেস। আপনি দেখবেন তাহকিক করে উনি শব্দগুলা আপনাকে সঠিক তাহকিক করে বের করে দিচ্ছে কিনা, আপনার দেখা উদ্দেশ্য, আপনি তার কি করে দিচ্ছে কিনা, আপনার বোঝার উদ্দেশ্য, আপনি সঠিক তর্জমা করতে পারতেছে কিনা, আপনার এটা দেখা উদ্দেশ্য। ওইটা আমাদের সাবজেক্ট না, কে সরফে সাগির জানি আর কে সরফে কাবির জানি, এটা আমাদের সাবজেক্ট না। যেহেতু মানসুর ভাই আমাকে পার্সোনাল অ্যাটাক করছে, এই জন্য আমি জাস্ট হাইলাইট দেখাচ্ছি আমি কতটুকু জানি। হ্যাঁ, আপনি এখানে অযৌক্তিক কিছু দাবি তুলে ধরছেন, সেজন্য আপনাকে বোঝানোর চেষ্টা করছে। এই যে বলছেন যে সরফে সাগির জানা আর সরফে কাবির জানা এটা আরবিক জানার মানদণ্ড নয়, এই কথাটার সাথে আমি এগ্রি নই। আমি এটা বলি নাই, আমি বলছি যে আপনি দুইটা শর্ত দিয়েছেন। আপনি বলছেন সরফে সগীর, সরফে কাবির এটা গর্দান আকারে 1 মিনিটে উপস্থাপন করাটা আরবি জানার মানদণ্ড নয়। অবশ্যই আপনি জিজ্ঞেস করবেন ভাই আলিম না কোন সিগা, বা ফাআলতা কোন সিগা, ফাআলতি কোন সিগা, আপনি বলেন এক্ষেত্রে কি উদ্দেশ্য। এটা যদি উনি না বলতে পারেন দেন আপনি বলতে পারেন ভাই এটা আপনি আরবি জানেন না। আপনি দাহার শব্দ করে বলতেছেন যে শুধু আল্লাহর নাম, দাহার শব্দ এখানে কোরআনে কারীমের একটা আয়াত আছে, হাল আতা আল ইনসানি হিনু মিনাদ দাহার, এই দাহার তো আল্লাহর নাম বোঝানো হয়েছে। আলিয়াযু বিল্লাহ। আচ্ছা তাহলে দাহার দ্বারা কোরআনে সরাসরি আল্লাহর নাম দাহার বলা হয় নাই, কিন্তু কথা হচ্ছে দাহার ইউজ করে দাহার এখানে এই সূরার মধ্যে যে আমি দাহারের মধ্যে থেকে হাল আতা আল ইনসানি হিনু মিনাদ দাহার, এটা তো প্রথম আয়াতটাই নাকি? এই আয়াতের মধ্যে যে এই দাহার অর্থ কি, এখানে কি আল্লাহর নাম বোঝানো হয়েছে কিনা আপনাকে আমাকে বলেন। আমি কোরআন থেকে তো রেফারেন্স টানলাম। আয়াত নিয়ে আসেন একটু দেখি, আয়াতটা
স্ক্রিনে নিয়ে আসেন, ৭৩ নাম্বার সূরা আদ-দাহার, সূরা আদ-দাহারের প্রথম নিয়ে আয়াত। আসেন মানসুর ভাই, নিয়ে আসেন আয়াতটা। এই তো এই আসছে। যে আনছি দেখেন, বললে দিলে তো হলো আচ্ছা না। ঠিক আছে, এখানে দাহার শব্দটাকে অন্যভাবে ইউজ করা হয়েছে, কিন্তু আমি আরেকটা আয়াত দিই আপনাকে, সূরা আল জাসিয়ার আয়াত নাম্বার 24টা নিয়ে আসেন। না এখানে কি বলা হয়েছে আপনি না, বলে এক যান। মিনিট, আপনি এখানে স্বীকার করলেন এখানে দাহার শব্দটাকে অন্য মানে ব্যবহার করা হয়েছে, তার হ্যাঁ, মানে বোঝা গেল হ্যাঁ। দাহার শব্দটা শুধুমাত্র এক অর্থে ব্যবহার হয় না, তাই তো? ওকে, এটা তো বুঝলেন? না দাহার শব্দটাকে আপনি শিফট করে ব্যবহার করতে পারেন। যেমন মনে করেন আপনার নাম রহমান, আপনাকে যদি আমি রহমান ভাই ডাকি, তাহলে তো আপনার ঈশ্বর হয়ে গেলেন না, তাই না? ঈশ্বর হয়ে না, গেলেন। না, এই যে ইংরেজিতে রহমান কিছু ভাই শব্দ ডাকা আছে, যাবে না। ডেজার্ট, এটা আপনি বলছেন। ডেজার্ট বলে মরুভূমি, আবার ডেজার্ট হয়ে খাওয়ার ডেজার্ট, বুঝতে পারছেন তো? কিছু শব্দ এরকম এখানে আছে। সাধারণত রহমান ভাই কিছু শব্দকে কনটেক্সট ওয়াইজ, কনসেপ্ট ওয়াইজ ভিন্ন ভিন্ন মিনিং এ ব্যবহার করা হয়। হ্যাঁ। শুনেন, কেউ যদি হ্যাঁ। রহমান ভাই বলে এটা ভুল, মূলত হবে আব্দুর রহমান, ঠিক আছে? কোন হ্যাঁ। মুসলমান যদি রাখে যদি রহমান, এটা সেটাতে নিষেধ। আপনার যে এই যে উদাহরণটা আপনি টেনেছেন তো এটা আরো আসলে কি সঠিক। জানেন, আপনি রহমান ভাই কিভাবে ডাকবেন একজন মানুষকে? সবাই তো এগুলা আর বুঝে না ভাই, সবাই তো আর এগুলা বুঝে না। অনেকে নিজের নাম রাহমান রেখে দেয়, অনেকে আবার রহিম রেখে দেয়, আব্দ শব্দ ইউজ করে না। এখানে দাহার জাস্ট টাইম হিসেবে ইউজ করা হয়েছে, দাহারকে জাস্ট টাইম হিসেবে ইউজ করা হয়েছে। কিন্তু আপনি সূরা জাসিয়ার 24 নম্বর আয়াতটা আনেন, সেখানে দাহার কিভাবে ইউজ করা হয়েছে দেখেন। সূরা জাসিয়ার 24 নম্বর, হ্যাঁ, তো বুঝতে পারলেন যে সময়টাকে কিভাবে ব্যবহার করা হচ্ছে এখানে? মহাবিশ্বের ধ্বংসকারী কে? শুনুন, ঈশ্বর বা বলছি। আল্লাহ, তাই না? হ্যাঁ, আপনি সমস্ত মানেটা একসঙ্গে করবেন, আপনি তো এই পর্যন্ত স্বীকার করলেন যে একটা শব্দ এক এক কনটেক্সটে এক এক রকম মানে বহন করতে পারে, তাই না? সুতরাং আপনি হ্যাঁ, এটা একটা স্বীকার পড়ে করি, দাবি এটা করতে তো পারেন না। স্বীকার করি অবশ্যই, এটা তো আমি কখনো অস্বীকার করি না, এটা হ্যাঁ, স্বীকার তাহলে করি তো কনটেক্সট ওয়াইজ। আপনার কনফিউশন দূর হয়ে যাবে। আপনি কেন আপনি এক মানে সব জায়গায় চালিয়ে দিবেন, তাই না? তাহলে আপনি এই জাসিয়ার 24 নম্বর আয়াতটা নিয়ে আসেন, এখানে দেখেন ধ্বংসকারী হিসেবে সময়কে ইউজ করা হয়েছে। সময় তো সময় তো একটা কনসাস বেইং নয়, তো সে ধ্বংস করবে কিভাবে? তাহলে ধ্বংসকারী হিসেবে এখানে ঈশ্বরকে নিতে হবে, আল্লাহকে নিতে হবে। দ্যাটস মিন এখানে দাহার দ্বারা স্বয়ং ঈশ্বর মুরাদ। আয়াতটা নিয়ে আসেন। ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইহলিকুনা ইল্লা দাহর। দেখেন, সময় কে বলেছে এটা? ধ্বংস করে, এটা সময় কি বলেছে ভাই এটা? কে বলেছে এটা? ও কালু, এই কালুর ফাইলটাকে হয়তো আপনিও হতে পারেন, আমিও হতে পারি না, আগের আয়াতে চলে যায়, আগের এখানে আপনি আয়াতগুলোতে চলে যায়, বুঝতে পারছেন। কাফের হতে পারে, মুসলিমও হতে পারে। মুসলিমরাও তো অনেক সময় সময়কে গালি দেয়। হ্যাঁ, এই এটা হচ্ছে সময় মুশরিকদের দাবি। তারা বলে এই যে যে দেখুন, কোনো কিছু আমাদের ধ্বংস করে না, একমাত্র আদাহার। তাদের দাবি এই যে দিয়ে আপনি তুমি মনে কি লক্ষ্য করতেছেন করেছো তার প্রতি যে তার খেয়াল খুশিকে ইলাহ বানিয়ে নিয়েছে আল্লাহ? এই যে তার আগের আয়াত দেখুন, তারপর জেনে শুনে তাকে আল্লাহ পথভ্রষ্ট করেছেন, আর তার কানেও দিলে মোহর মেরে দিয়েছেন, আর তার চোখের উপর টেনে দিয়েছেন পর্দা। অতঃপর আল্লাহর পর আর কে আছে যে তাকে সঠিক পথ দেখাবে? এরপর কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না? তারপরেই বলা হচ্ছে যে তারা বলে জীবন বলতে তো শুধু আমাদের এই দুনিয়ার জীবন, আমরা মরি আর বেঁচে থাকি এখানেই, কালের প্রবাহ ছাড়া অন্য কিছুই আমাদের ধ্বংস করে না। বুঝতে পেরেছেন? তার মানে এখানে এইটাকে ওরা কারণ হিসাবে, যারা এই যে বলতে যারা আখিরাতকে অস্বীকার করে তাদের কথা বলা হচ্ছে। আসলে এই ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই। তার মানে এই যে বলে যে কালের প্রভাব ছাড়া অন্য কিছু আমাদের ধ্বংস করে না, এটাকে বলছে অজ্ঞানের কথা। বুঝতে পেরেছেন? তারা শুধু ধারণা করে। বুঝলাম। এখানে দাহার যারা বলেছে যে দাহার মহাকাল তাদেরকে ধ্বংস করে, তাদের সামনে যখন আমার সুস্পষ্ট আয়াতগুলো পাঠ করা হয়, তখন তাদের কাছে এই কথা বলা ছাড়া আর কোনো যুক্তি থাকে না যে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে আমাদের পূর্বপুরুষদেরকে হাজির করো। বুঝতে পেরেছেন? তাহলে এই যে সময়ের যে ব্যাপারটা বলা হলো, এখানে সময়টা মূলত সময়ের কাল প্রবাহর কি মানুষের ধারণা মনে করতো কি সময়টা হচ্ছে যে, মানে আপনার দাবি হচ্ছে কাফেররা সময়কে ধ্বংসাত্মক হিসেবে মনে করে, তাই না? এখানে ঈশ্বর বসানো কারণ হিসেবে মনে করে, সময়কে কারণ, সবকিছুর কারণ মনে করে। বুঝতে পেরেছেন? সে কারণ মনে করে, সময়কে কারণ মনে করে, সে ধ্বংসের কারণ হিসাবে সেটাকেই বলে যে এটা হলো যে এই সমস্ত কিছু ঘটায়। বুঝতে পেরেছেন? সুতরাং এখানে সময়কে বলা হচ্ছে আপনি যদি কারণ হিসেবে, ওরা কারণ হিসেবে উল্লেখ করে না, ওরা স্বয়ং সময়টাকে বলেছে, সময়টাকে বলে নাই, রিজন বলে নাই, রিজন বলে নাই, রিজন বলে আর নাই বলেন, এখানে রিজন শব্দটা আসে নাই, ডাইরেক্ট দাহারকে তারা ব্লেম করেছে।
ডাইরেক্ট দাহারকে, হ্যাঁ, ওমা blame করেছে, ইউহলিকুনা তাহলে ইল্লা দাহার। অন্য কিছুই ধ্বংস করে না। তার মানে কি এখানে একমাত্র কারণ, কারককে এখানে, কারককে এখানে একমাত্র দাহারকেই কারক হিসাবে দায়ী করছে। একটা কাজ কর্তৃকারক আর হচ্ছে দাহার, কারক। দাহার এখানে হচ্ছে কর্তৃকারক, হ্যাঁ কর্তৃকারক। হ্যাঁ, তো দাহার একদম। যদি এখানে তাহলে এখানে কর্তৃকারক হচ্ছে যে হয়, ওর অ্যাকশন ছাড়া এটা ঘটবে না, বুঝতে পেরেছেন? তাদের দাবি হলো এর মানে অ্যাকশন ছাড়া ওকে এটা ঘটবে না, ওকে, বুঝতে এটা পেরেছেন? তাদের বিশ্বাস, এটা তাদের বিশ্বাস থেকে বলছে, তা বুঝলাম। ওকে, তাদেরকে বলবেন কাফের তাদের বিশ্বাস থেকে বলছে, হ্যাঁ, তাই না? তারা এইবার আপনি কাফের বুঝুন। তাদের বিশ্বাস থেকে বলছে। এখন হ্যাঁ, তাদের মাঝে যে সাবিন গ্রুপটা ছিল, ওরা তো ঈশ্বরে বিশ্বাস করতো, তাই না? আল্লাহ শব্দটা তো ওরা ইসলামের আগে ইউজ করেছে। মহানবী পৃথিবীতে ইসলাম প্রচার করার আগেই তারা আল্লাহ শব্দটা ইউজ করতো। আপনি এবার কোন That's পয়েন্টে mean যাচ্ছেন? তারা একটু আগে ঈশ্বরে বলে দিচ্ছেন, বিশ্বাস, আপনি এই point তারা থেকে ঈশ্বরে অন্যদিকে চলে বিশ্বাস যাচ্ছেন। করতো, ঈশ্বরে বিশ্বাস করতো। হ্যাঁ, তো ঈশ্বরে বিশ্বাস করতো, তারা দাহারটাকে ঈশ্বরের একটা গুণ হিসেবে মানতো। আর আপনাদের ঈশ্বর কিন্তু ওই ঈশ্বরের ধারণাতে গিয়ে আইছে। আপনারাও কিন্তু আল্লাহকে আল্লাহ বলেন, সাবিনরা কিন্তু আল্লাহকে আল্লাহ বলে। আপনি কোথা থেকে পেলেন? এখানে তো বলা হচ্ছে যে সময়কে দাহারকে বলে যে এটা ধ্বংস করে, বুঝতে পেরেছেন? তারপরে বলা হচ্ছে তাদের কোনো জ্ঞান নেই। ঈশ্বরের যে আপনারা 99 রূপ বলেন, ঈশ্বরের যে 99 রূপ বলেন, ওদের কাছেও তো ঈশ্বরের 33 না, রূপ, তাই না? শুনুন, আগের লোকে কি ধারণা করতো না ধারণা করতো সেসব তো কোরআনে নাকচ করেছে অনেক কিছুই। যেমন আল্লাহ সন্তান আছে, অমুক তমুক হ্যান-ত্যান, এগুলো তো আগের লোকের ধারণা ছিল। কিন্তু কিন্তু সাবিনদের রিচুয়াল থেকেই তো আপনারা অনেকগুলা রিচুয়াল নিয়ে আইছেন। হ্যাঁ, এগুলা হাদিসও আছে যে সাবিনদের রিচুয়াল থেকে এসছে না, সাবিনরা অন্য আগের পাঠানো নবী রাসূল থেকে রিচুয়াল পেয়েছিল। আপনি কি করে এটা দাবি আপনি করবেন? হাদিসে এরকম বক্তব্য আছে যে যে প্রাক ইসলামিক যুগে যে রিচুয়াল গুলা ছিল, ওগুলা ওই আমাদের ইসলামের রিচুয়াল হিসেবে এসেছে। হ্যাঁ, প্রাক ইসলামিক যুগে ইহুদি খ্রিস্টানরা অনেকেই ধরুন যে যেমন ইহুদিরা রুকু করতো, হ্যাঁ, তো খ্রিস্টানদের মধ্যে সেজদার প্রচলন ছিল, রোজা তো করতো। কোরআনে তো বলছে যে তোমাদের আগে রোজার বিধান ছিল। দাহার শব্দটাতে আসি। এখানে দাহার শব্দটাকে আল্লাহ নিজে বলে নাই, কোরআনে আল্লাহ নিজে বলে নাই যে আমি দাহার। কিন্তু যেহেতু হাদিসে, এটা হাদিসে কুদসি, যেটা এই যে আমি পড়লাম না আপনারা থেকে, মানে বুখারী থেকে, এগুলা হাদিসে কুদসি, মানে আল্লাহ নিজে বলতেছে। যেমন দেখেন এখানে কিন্তু এরকম নাই যে অমুকে বলছে এরকমের নাই। এখানে ডাইরেক্ট কোরআনের মতো বাণী, ডাইরেক্ট কোরআনের মতো বাণী, যে বাণীগুলা ডাইরেক্ট হাদিসের, যে বাণীগুলা ডাইরেক্ট কোরআনের মতো বাণী, এগুলাকে হাদিসে কুদসি বলা হয়। তো হাদিসে কুদসিতে আল্লাহ ডাইরেক্ট কোরআনের মতোই করে বলে দিছে যে আমি হচ্ছি দাহার, অতএব আমাকে গালি দিও না। আর কোরআনে এই দাহার শব্দটা ইনডাইরেক্ট ভাবে আসছে। শেষের অংশটা শেষ করেন হাদিসে, ওকাল্লিবুকি, আল্লাহ বলছেন লা তাসুব্বুদ দাহার, তারপরে বলছেন ওকাল্লিবুকি, উনি কি পরিবর্তন করেন? উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, হ্যাঁ, লাইল এবং নাহার, এটা কি সময়ের অংশ? এবং রাতকে পরিবর্তন করি। দিন এবং রাত, এটা কি সময়ের অংশ? এটা কি পরিবর্তন? উনি যদি নিজেই সময় হন, তাহলে ইনি আবার পরিবর্তন করেন কিভাবে? এটাই তো আমারও তো প্রশ্ন, পরিবর্তন করেন কিভাবে? উনি যদি আল্লাহ হয় না, আমি বলি এটা আনসারটা দিই এরকম, মনসুর ভাই, উনি যদি আল্লাহ হয় তাহলে উনি রহমান এবং রহিম হয় কিভাবে? আল্লাহরই রূপ হচ্ছে রহমান এবং রহিম, এবং আল্লাহরই রূপ হচ্ছে লাইল এবং নাহার। আচ্ছা, ঠিক আছে, আপনার কথাটা আমরা শুনলাম, এখন উত্তর দিচ্ছি। এখন আপনি কেন ভুল বুঝেছেন এটা আমি বলি। এখানে ওই হাদিসের মধ্যে কিন্তু এই ব্যাখ্যাটা এসেছে, ওকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, ওই কারণে যে এখানে আল্লাহ নিজে দাহার হিসেবে পরিচয় দিচ্ছেন না, উনি বলছেন উনি নিজে চেঞ্জ করেন, উনি নিজে পরিবর্তন করেন, উনি ইউকাল্লিবুল লাইল। যেহেতু আল্লাহ বলছেন এখানে ওকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, এর অর্থ হচ্ছে উনি দিন এবং রাতকে, সময়কে পরিবর্তন করেন। তাহলে উনি নিজে তো সেটা হতে পারেন না যেটা নিজে উনি পরিবর্তন করেন। উনি নিজে পরিবর্তন করেন যে জিনিসটা, ওটা তিনি নিজে হতে পারেন না। এটা বেসিক একটা কমন আন্ডারস্ট্যান্ডিং লিঙ্গুইস্টিকলি, ল্যাঙ্গুয়েজ থেকে। এই জন্য আমি শেষ করি, একটু অপেক্ষা করুন। আপনার যেহেতু আপনি আরবি সম্পর্কে আগে বলেছি, আমি যেমন আরবি ভালো জানি না, আপনি ঠিক তেমনি আরবি ভালো জানেন না বলেই কিন্তু আপনি পিছনে চলে যাচ্ছেন। I don't like it. Okay, let's hear you then. আমি আপনাকে শোনাই। দেখেন, এটা কিন্তু আপনার লাইভ স্ট্রিম থেকেই, হ্যাঁ, তাহলে আমরা একটু শুনি। না, এটা যদি আল্লাহর বাণী হয়, ইয়াজিবু আলাইনা আন নাসআলু। কি শুনলেন এখানে? ইয়াজিবু আলাইনা আন নাসআলু, এই যে আনের পরে উনি করেছেন আন নাসআলু, খেয়াল করবেন। তারপরে আন নাসআলা, না, আরে উত্তরটা দিবেন না মুফতি সাহেব, একটু দাঁড়ান। সরি উনি একবার হয়তো আপনি মনে করবেন এখানে উনি একবার বলেছেন ইয়াজিবু আলাইনা আন নাসআলু, উনি গ্রামারটা হয়তো এটা মুখে মুখে আমরা অনেক সময় ভুল করে ফেলি।
শুনতে থাকুন, তিনটার বিষয় নিয়ে আসবো। এইটা কিন্তু তিনটা ল্যাঙ্গুয়েজ উনি করেছেন, খেয়াল করে দেখেন। তো আমরা অবশ্যই প্রশ্ন করব, মান হুয়াল্লাহু রাব্বুল আলামিন ওয়ালাউ কানা হাযা কালামুল্লাহ। On the other hand, if this word is the word of God, yajibu alayna an nas'alu, so we must ask, law kana hadha kalamullah, ye agar Allah ka kalam hai, আরেকটা ভিডিও, Allah that's mean Muhammad ka rock हमारे सेंटेंस है, yajibu alayna an nas'alu, तो हमारे ऊपर ये फरीजा बनते हैं। আমরা ওনার তিনটা ভিডিও থেকে একই বাক্য শুনলাম। ইয়াজিবু আলাইনা আন নাসআলু তিনবারই পড়েছেন। যে স্বাভাবিক বেসিক যে জ্ঞান রাখে আরবি ভাষার উপরে, যে আনের পরে যে বিষয়টা আসবে, হ্যাঁ, আন, এটা কি মারফু হবে নাকি মানসুব হবে? আমরা আল্লামা জাস্টিসকেই বলি, উনি যখন তিনটা ভিডিও তৈরি করেছেন আরবি, ইংরেজি, বাংলাতে, এবং তিনটিতেই উনি এটাকে মারফু করেছেন, আন নাসআলু বলেছেন। এটা কি ভুল বলেছিলেন? This is my slip of tongue. স্লিপ অফ টাং তিনটা ভিডিওতে, সেপারেট ভিডিও। এমন ভুল কিন্তু অ্যারাবিক স্পিকাররাও করে। আপনি শুনবেন অ্যারাবিক স্পিকার দ্বারা ওরা কিন্তু হরফের যে হরকত আছে, হরকতে উচ্চারণ করে, ওরা এটাকে সাকিন বানায় ছেড়ে দেয়। হ্যাঁ, আপনি তো বললেন স্লিপ অফ টাং না, আমি আপনাকে তিনটা ভিডিও, এটা আপনার এখনো চ্যানেলে পাওয়া যাবে, এটা আমি তো বলছি যে আনে নাসেবা এখানে আন নাসআলা হওয়া উচিত। আপনাকে উত্তর দিয়েছেন বলেই তো আপনি এটা শিখেছেন। এখন যেহেতু আপনি তিনটা ভিডিওতে সেপারেটলি বলেছেন আন নাসআলু আন নাসআলু আন নাসইলু, একটা ভিডিও না, তিনটা সেপারেট ভিডিওতে একই বাক্যকে আপনি পড়েছেন, এটাকে স্লিপ অফ টাং বলা যায় না কোনোভাবেই। যেহেতু আপনি এভাবেই পড়ে থাকেন, এর অর্থ আপনি এই গ্রামারটা আপনি জানেন না। আজকে মুফতি তাহমিদ আনাস সাহেব আপনাকে এটা শেখালো যে এখানে আন নাসআলা হবে, এই জন্য আপনি এখন বলছেন স্লিপ অফ টাং, কারণ আপনি ধরা খেয়ে গেছেন, আপনি যে বেসিক আরবিক জানেন না। উনি তো বলছে এটা নাস আলা হবে, সেটা বলছে, কিন্তু উনি তো বলে নাই যে এখানে আনে নাসেবা আছে এই জন্য এখানে মানসুব হবে, সেটা বলে নাই। কিন্তু আমি আনে নাসেবা আমি কোত্থেকে নিয়ে আসলাম? জানি বলেই তো নিয়ে আসলাম। জানি না বলেই তো আপনি তিনটা ভিডিওতে এই ভুলটা করেছেন। তাহলে আমি কিভাবে এখন বললাম যে এটা আনে নাসেবা? কিভাবে বললাম? ওই যে উনি একদমে বলতে বললো না, ওটা ওনাকে আরো বেশি প্র্যাকটিস করতে হবে। এখন এই যে আপনি বলছেন এই যে মারফু, মানসুব ইত্যাদি ইত্যাদির কথা বলতেছেন, এই যে এরাবের মাঝে কিন্তু বর্ন এরাবিকরাও এরাবে ভুল করে। এর অর্থ এই নয় যে সে এরাবিক জানে না। আল্লামা জাসটিস ভাই, আপনি আরবি বাদ দেন, বাংলা কথা বলার ধরেন আপনি ভালো করে বোঝেন না? আমার মাতৃভাষা বাঙালি, আমি বুঝি না বাঙালি। তাহলে বলুন দেখি, আপনি ধরুন নাস্তিকদের মধ্যে ধরুন যে আপনি একটা হলেন, তখন বললো যে অমুক 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 বড় নাস্তিক আছে, হ্যাঁ, ধরুন যে ইসলাম বিদ্বেষী, তখন আপনি বললেন অমুক কত বড় নাস্তিক বিজ্ঞানী ওসব বলছে, আমি নিজে এই কথা বলছি, আমি নিজেই বিজ্ঞানী, বুঝতে পেরেছেন? তো এই যখন বলবেন তখন আপনি কি নিজেকে বিজ্ঞানী দাবি করবেন? সত্যি সত্যি বলবেন না। কারণটা হলো আপনি এখানে জোর দিচ্ছেন যে ওরা যে জিনিসটাকে কারক হিসাবে দায়ী করছে, আপনি বলছেন যে ওই কারকটা অন্য, ওটা হলো যেটাকে কারক বলছে ওই কারকটা আসলে আমি, নামটা দাহারটাকে ওখানে কারক হিসাবে বোঝাচ্ছে, দাহারটা আসলে টাইমের জন্য প্রযোজ্য হবে না। দাহার বলতে ওরা যেটা মিন করছে বা যা বোঝাচ্ছে যে কারক, সেটা আমি, ওইটা বোঝানোর জন্য পরেই বলছে, ওখানে স্পষ্ট করে বলা হচ্ছে যে আমি দিন রাত্রি পরিবর্তন করি, বুঝতে পেরেছেন? তো এখানে এটা বাংলা একটা কেউ বুঝলে এটা সহজে বুঝে ফেলে, সিম্পল কথা। তখন এখানে মূল উদ্দেশ্যটা কোনটা জানেন? মূল উদ্দেশ্য হলো যে এই যে কারক, যে ঘটনাটা ঘটায় কে, কারকটাকে, তো বলছে কারণ দাহারটার কিছু না, আমি দাহার, মানে হলো কি, আর অর্থ হলো যে ওটা দাহার শব্দটা এখানে বোঝাচ্ছে যে ওরা দাহারকে কারক হিসাবে গ্রহণ করছে। আমি বলছি দাহার বলতে যদি অন্য কিছু থাকে আমি হলাম দাহার, দাহার বলতে যদি কারক বোঝাই তাহলে আমি দাহার। তারপরে বলছে যে আসলে আমি এগুলো করাই, পরক্ষণে ওটা বলে দেওয়া হচ্ছে যে আসলে দাহার বলতে আমি নিজেকে টাইম বলাচ্ছি না। তাহলে কি আল্লাহ যখন বলে যে আমি সবকিছু সৃষ্টি করেছি, আমি খালিক, তো আল্লাহকে আপনি খালিক রূপে মানেন কি মানেন না? আল্লাহ খালেক, তারপরে ব্যাখ্যা করে দেন যে আল্লাহ খালেক কিন্তু অন্যান্য খালেক থেকে পৃথক, অন্যান্য সৃষ্টি থেকে, স্রষ্টা থেকে আলাদা। আমি এটাই বুঝার খালেকের যে এসেন্স, এখানে দাহার শব্দটা, এই শুনুন আল্লাহ সাহেব, এখানে দাহার শব্দটা এখানে কারক, এটা গুরুত্ব দেওয়া হচ্ছে। দাহার শব্দটাকে এখানে যখন বলা হচ্ছে তখন যে অ্যাকশন করছে, যে দায়ী, যার রেসপন্সিবিলিটি, তাকে বেশি জোর দেওয়া হচ্ছে। খালেক সৃষ্টিতে ওখানে খালেক যখন শব্দ ব্যবহার করা হয় তখন খালেক, যেমন ওই হাল আতা আলাল ইনসান দাহার, ওখানে দাহারকে এক
অন্য হিসাবে ওকে ফোকাস করা হলো, এখানে অন্য হিসেবে ফোকাস করা হচ্ছে। ঠিক একইভাবে খালিক শব্দটা এক এক সময় এক রকমের ফোকাস হতে পারে। তো খালিকুল বারিকুল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা, রাইট না? তিনি আল্লাহ, তিনি খালিক, তিনি মালিক, মুসাউবির। হ্যাঁ, মুসাউবির শব্দটা, তো খালিক আল্লাহ তো শব্দটা আল্লাহ তো বিভিন্ন রূপে তিনি কে প্রকাশ করেন। আল খালিক যখন বলছেন তখন সেটা একমাত্র আল্লাহর দিকেই উদ্দেশ্য হবে। এখানে তো আদ-দাহার আছে, এখানে তো আলিফ লাম আছে। তো হ্যাঁ, আলিফ লাম লিত তাখসিস, যদি আলিফ লাম লিত তাখসিস যদি আপনি ধরেন, অথবা আলিফ লাম হ্যাঁ, নির্দিষ্ট খালেক যখন বলা হচ্ছে তখন কনটেক্সট অনুযায়ী এটাকে আল্লাহকে বোঝাবে। যখন ওকে, আর রহমানের মাঝে আলিফ লাম আছে, এই জন্য এটা আল্লাহর জন্য বলা হয়েছে। তো আদ-দাহারের মাঝে তো আলিফ লাম আছে, এটা মিথ্যা সৃষ্টি করেছে, যেমন ধরুন বলে মিথ্যা সৃষ্টি করেছে, এরকম শব্দ আছে, বুঝতে পেরেছেন? তো মিথ্যা সৃষ্টি করা তার মানে কি অন্য কেউ খালেক আছে আল্লাহ ছাড়া? যে আমরা সৃষ্টি বলতে যেটা বলছি সেই এসেন্সে অন্যকে প্রয়োগ করা হয়েছে, কিন্তু আল্লাহকে যে অর্থে খালেক বলা হয়েছে সেই অর্থে অন্য কেউ প্রযোজ্য হবে না, বুঝতে পেরেছেন? তো সেই জন্যে এখানে আপনাকে শব্দ অনুযায়ী, আপনি তো আগে প্রথমে স্বীকার করেছেন যে কোন শব্দটা কত রকম ভাবে কিভাবে মিন হতে পারে, কথার বাচনভঙ্গি কেমন ধরনের হতে পারে, সবগুলো আমলে নিয়ে তখনই ওকে বোঝাতে হবে। যেমন ওখানে দাহার বলার পরে সঙ্গে সঙ্গে মানে করে দেওয়া হচ্ছে দাহার মানে আসলে কি, বুঝতে পেরেছেন? যেমন ধরুন কোরআনে বলা হয় তোমরা যেখানে থাকো না কোনো আমি তোমাদের সঙ্গে আছি, তারপরে পরে ব্যাখ্যা করে দেওয়া হচ্ছে আসলে সেটা মানে কি, বুঝতে পেরেছেন? তো ভাই আমরা বলি বাংলাদেশ মানে হাদি, বাংলাদেশ মানে হাদি, তার মানে কি বাংলাদেশের 64 জেলায় কি হাদি হয়ে গেছে নাকি? আমরা সকলে হাদি মানে কি? এখন কথা হচ্ছে আপনারা আপনাদের মতো ব্যাখ্যা দিচ্ছেন, কিন্তু আপনাদের ব্যাখ্যায় আমি এখনো সন্তুষ্ট নই। আমি এখনো সন্তুষ্ট নই। শব্দের মানে কিভাবে গ্রহণ করা হয়, এটা হচ্ছে ভাষার মৌলিক শিক্ষা। কোথায় বাগ দ্বারা হয়, বাগমিতা কেমন ধরনের হয়, তাই না? কথাকে কত মানে চৌকস করে বলা যায়, হ্যাঁ, এগুলো হচ্ছে যে পার্ট। এগুলো আরবি সাহিত্যের বড় একটা একটা প্রাচুর্যপূর্ণ একটা ব্যাপার আছে। এটা তো আমরা আরবি সাহিত্যের অত না গিয়ে বাংলা দিয়ে আমি ওটা ব্যাখ্যাটা বুঝতে পারলাম। আশা করি যে আপনার সন্দেহ দূর হয়েছে। না, কথা হচ্ছে কি, আমি যে দাহার সম্পর্ক কোরআন এবং হাদিস দ্বারা যে জিনিসটা বুঝানো দেখালাম যে আপনি যে মানে করছেন সেটা ভুল, মানে সঠিক মানেটা এটা হবে, তাই না? তাহলে তো আল্লাহর সিফাতই আপনাকে একটাও মানতে পারবেন না। আপনি রহমান হিসেবে আল্লাহকে মানতে পারবেন না, রহিম হিসেবে মানতে পারবেন না, খালিক হিসেবে মানতে পারবেন না, মুসাউবির হিসেবে মানতে পারবেন না। কেন এখানে তো আল্লাহকে দাহার হিসেবে, সিফাত হিসেবে বলা হচ্ছে না, এখানে কোথাও সিফাত হিসেবে বলা হচ্ছে। সিফাত তো ধ্বংস তো একটা সিফাত, ধ্বংস করা এটা তো একটা গুণের নাম, তাই না? একটা গুণের নাম, আমি ধ্বংসকারী। অন্যরা দাবি করে, যেমন ইলাহ শব্দ, ইলাহ তো অন্য কিছুকে ইলাহ হিসেবে গ্রহণ করতে পারে। তো অন্য লোকে অন্য কিছুকে ইলাহ করলো, তার মানে কি ইলাহ শব্দ অন্য হয়ে গেল, অন্যজন হয়ে গেল, তাহলে আল্লাহ কি ইলাহ বলা যাবে না? এনিওয়ে, ঠিক আছে, আপনারা আলোচনা করুন। আমার কনফিউশন দূর হয় না এখনো পর্যন্ত। সহিহ বুখারী মানসুর ভাই যদি নিয়ে আসতে পারেন 6182 নম্বর হাদিস, খাইবাতুদ দাহর। জি, ফাইনাল্লাহ, আমরা এখানে ফাইনাল্লাহ ওয়াদ দাহর মানে একই কথা, ওইখানে যেটা বলা হয়েছে আনাদ্দাহ বা আনাদ্দাহর একই কথা। এখানে তালিলটা করি, দেখি ফাটা বা ইস্তিনাফ, হ্যাঁ, তালি অথবা কারণ অথবা তাহলে অথবা কি কারণে, এই কারণে, হ্যাঁ, এই কারণ হিসাবে ফাটা আনা হয়েছে। আচ্ছা, ইন্না কি হারফে তাওকিদ, হ্যাঁ, তাওকিদ ও নাসিব, ঠিক আছে? তাহলে আর এটার ইসিমকে মানসুব দিয়েছে, ইসিমটাকে লফজে আল্লাহ, ঠিক আছে? আর ইসমে ইন্না কে ভাই বলেন, ইসমে ইন্না কে লফজে আল্লাহ হয়েছে, এটাকে নাসব দিয়েছে। আর হুয়াটা কি জমির কি ফাসল, ঠিক আছে? আর দাহারটা কি ইন্নার খবর কি হয়েছে, মারফু হয়েছে। তো এখন এটা এখানে হাটা মানে এখানে যে আল্লাহ তাআলা এখানে মাজাজে আকলি অথবা মাজাজে হাজফ করা হয়েছে। এখানে একটা মাজাজি শব্দ আছে, ঠিক আছে? এখানে বাগরীতি অনুযায়ী এখানে একটা হাজফ করা হয়েছে, মূলত হচ্ছে আল্লাহু মুদাব্বিরুদ দাহর, অর্থাৎ আল্লাহ তাআলা সময়ের পরিচালক। এই যে মুদাব্বিরুন শব্দটা এখানে মাহজুফ রাখা হয়েছে, ঠিক আছে? এটা বাগরীতি অনুযায়ী বা বাগধারা অনুযায়ী এখানে মুদাব্বিরুন শব্দটা মাহজুফ করা হয়েছে, মাহজুফ আছে। এটার উপর ভিত্তি করে আমরা কি বলবো? আল্লাহ খালিকুদ দাহর, আল্লাহ সময়ের সৃষ্টিকর্তা, বা আল্লাহ মুদাব্বিরুদ দাহর। আপনি যে কোনো নিতে পারেন, খালিকুন নিতে পারেন অথবা মুদাব্বিরুন নিতে পারেন, যে কোনো একটা কিছু নিতে পারেন। এখানে যে হজফ করা হয়েছে এটা হলো
একটা জিনিসের গুরুত্বপূর্ণ অথবা শালীনতা বুঝাইতে গিয়ে এই ধরনের আরবির মধ্যে সাহিত্যপূর্ণ নিয়ে আসা হয়। আশা করি কথাটা বুঝতে পারছেন আর কি। ওকে, হ্যাঁ। তো এরাবিক এবারতের মাঝে অনেক শব্দ মাহজুফ থাকে, নিজের মতো করে এই মাহজুফ শব্দ এড করা যায়। ফাকে আপনি ফায়ের সাবাবিয়া হিসেবে ইউজ করেছেন, ওকে মানলাম। তারপরে ইন্নাল্লাহ হুয়া দাহার বলতে হুয়া মুদাব্বিরুদ দাহার বলেছেন, সেটাও মানলাম। এখন মুদাব্বিরুদ দাহার যদি মানি তিনি টাইমকে পরিবর্তন করেন, এটাও মানলাম। এখন কথা হচ্ছে, এখন আমি যদি এই জায়গাটা এরকমের বলতাম, এখন আমি যদি এই সেন্টেন্সটাকে এরকমের করে বলি, ওয়ালা তাকুলু খায়বাতার রহমান বা ইন্নাল্লাহু আর রহমান, এটা এইরকমের যদি বলি, তাহলে এর দ্বারা কি বুঝাবে? তিনি রহমকে সৃষ্টি করেন, তিনি মায়া, মমতা এবং সৌহার্দ্য ইত্যাদি সৃষ্টি করেন, সৃষ্টিকারী। তো এইভাবে যদি আমরা ব্যাখ্যা করি, তিনি সৃষ্টিকারী, রহমের সৃষ্টিকারী, তিনি মায়া, দয়া এবং সহানুভূতি সৃষ্টিকারী। এইভাবে যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে কি আল্লাহকে আর রহমান বলতে পারবো না? হ্যাঁ, আল্লাহ দয়া সৃষ্টি করার হাদিস আছে তো, সে অর্থে তো রহমান। আল্লাহ তো এমন না যে, তো এখানে যে উনি ব্যাখ্যা করলেন যে তিনি সময়কে সৃষ্টিকারী, উনি যে ব্যাখ্যা করলেন উনি সময়ের সৃষ্টিকারী, এই জন্য উনি সময় নন। তো উনি তো রহমের সৃষ্টিকারী, তাহলে উনি রহমান হন কিভাবে? রহমত কি, আল্লাহ তো নিজে রহমত নয়, আল্লাহ তো রহমত সৃষ্টি করেন, তাই না? রহমতের যে কনসেপ্টটা আছে, রহমত নিজেই কি ঈশ্বর, নাকি রহমতটা কি ঈশ্বর সৃষ্টি করেছে? প্রতিষ্ঠা দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি, বলেন। এই হাদিসটা একটু, হ্যাঁ, এই হাদিসটা একটু ওই যে ওখানে আলোচনা করছিল, ওটা এটা বলার চেষ্টা তিনি করছি। বড় করে দেখেন, হ্যাঁ, এই যে জাআলাল্লাহু রাহমা 100 জুজইন فأمسك عنده 99 جزءا وأنزل في الأرض جزءا واحدا فمن ذلك الجزء يتراحم الخلق حتى ترفع الفرس حافرها عن ولدها خشية أن تصيبه। তো এক কথা এখানে হলো যে আল্লাহ রহমান শব্দ হলো যে রহমান এমন একটা, ওই যে আমরা এসেন্স যখন অ্যাট্রিবিউট যখন বলি, অ্যাট্রিবিউট আর অ্যাকশন এই দুটোর মধ্যে একটা পার্থক্য থাকে। একটা সৃষ্টির মধ্যে ডিলিং করার জন্য ইন্টারফেস টাইপের, আর একটা হচ্ছে যে আপনার যেটা হলো যে আল্লাহ এটা করতে পারেন, ওটা ধারণ করেন বলে, আর অ্যাট্রিবিউট ওনার ভান্ডার আর কি, বেসিক্যালি সেই হিসেবে আমরা বলি ওটাতে তিনি সক্ষম। ওটাতে দেখুন সরোর ভাই এবং মুফতি সাহেব, আশরাফ ভাই কিন্তু কথা মধ্যখানে ছিলেন, আমরা একটু ইন্টারাপ্ট করে ফেলেছি। উনি বলছিলেন যে আই অ্যাম দ্য ল, এই পর্যন্ত আমি শুনেছি। এরপরে কি আপনি বলতে চাচ্ছিলেন আশরাফ ভাই? যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ভাই, আমরা তো ইংলিশে একটা কমন এক্সপ্রেশন অনেক সময় শুনি, বিভিন্ন বইয়েও থাকে, উপন্যাসেও পাই। নায়ককে জিজ্ঞেস করে যে, নায়ককে বা কোনো একটা মানুষকে বলা হয় যে এটা করা যাবে না, এটা লতে নাই, তখন সে অ্যারোগেন্সের সাথে অনেক সময় বলে, অথবা শক্ত মানে একটা কি নিজের একটা দৃঢ়তা বোঝানোর জন্য বলে যে আই অ্যাম দ্য ল। এটা কখনো শুনছেন আল্লামা জাস্টিস ভাই? আচ্ছা, শুনে নাই, ঠিক আছে, আপনি বলেন, আমি আপনার কনটেক্সট ওয়াইজ আমি বোঝার চেষ্টা করব, বলেন। ইংলিশে যখন একজন এইভাবে কথা বলে আই অ্যাম দ্য ল, এটার মানে কিন্তু উনি এটা বুঝাচ্ছে না যে আমি হলাম ওই বইগুলা যেখানে ল লেখা আছে, বা একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, আমি একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট হয়ে গেলাম ল, এটা কিন্তু না। এটা বুঝায় যে আমি ল কন্ট্রোল করি। উনি এটার দ্বারা হয়তো এটা বোঝাচ্ছে যে আই ডোন্ট কেয়ার ইয়ার ল। হ্যাঁ, তো উনি এখানে ডোমিনেটিং একটা প্রভাব সৃষ্টি করার চেষ্টা করতেছেন। উনি বলার চেষ্টা করতেছেন যে আমি এই লটো ইত্যাদি কিছু মানি না। হ্যাঁ, আমার মাসল পাওয়ার আছে, আমি যা বলি তাই লো। মানে আমি এটা বলার মাধ্যমে সবসময় আমি যে ওই জিনিসটা লিটারালি ওই জিনিসটা হয়ে গেলাম, এটা বুঝায় না। এটা শুধু আরবির ক্ষেত্রে সত্য না, এটা অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও সত্য। এটা কি বুঝছেন? মানে তা ঠিক আছে, কিন্তু এখানে তো উনি তো এখানে একদম করলেন, ডমিনেটিং একটা পরিবেশ সৃষ্টি করার তৈরি করলেন। দ্যাটস মিন উনি নিজেকে একজন পাওয়ারফুল হিসেবে নিজেকে বলছেন যে আই এম দ্য ল, আই এম দ্য ল। এখন আই এম দ্য ল বললে উনি কিন্তু ল এর বুক হয়ে যান না, উনি নিজে ল হয়ে যান না। উনার যে একটা পাওয়ার প্লে করার যে একটা আছে, ক্যাপাবিলিটি আছে, সেটা তিনি প্রকাশ করেন। হ্যাঁ, তো আল্লাহরও যে এরকম, আল্লাহও যে এরকম ক্যাপাবল, তিনি সময় হয়ে মানুষের কাছে প্রকাশ হতে পারেন, সেটা তিনি বলছেন।
আর ভাই আপনি তো বুঝলেনই না তাইলে মেইন কথাটা। হ্যাঁ, আসলে পরিষ্কার হয়েছে আশরাফ ভাই, জাযাকাল্লাহু খাইরান। এখানে ওই হাদিসের আরেকটা তুরক আমরা দেখি, সহিহ মুসলিম শরীফে এসেছে। এই দেখেন, একটু বড় করে দেখাই। قال الله عز وجل يؤذيني ابن آدم يقول يا خيبة الدهر فلا تقولن أحدكم يا خيبة الدهر فإني أنا الدهر أقلب ليله ونهاره فإذا شئت قبضتهما। এই যে আমি যদি ইচ্ছে করি এই দুটোকে আমরা কি করে কবজ করতে পারি। কোনটা? লাইল ও নাহার। তাহলে এটা আল্লাহর একটা রূপ এখানে বলা হচ্ছে না। লাইল ও আচ্ছা, এখানে একটা প্রসঙ্গ নিয়ে আসি। এক মিনিট দাঁড়ান। এখানে ফাইন শিতু কাবাজতুহুমা, দেখেন এখানে কিন্তু ওয়াই কিন্তু এরাবে ভুল করছে। এখানে কাবিজ তো হওয়া দরকার ছিল। এখন কি বলবেন যে ওয়েবসাইট যারা লেখছে ওরা অ্যারাবিক জানে না? এখানে অ্যারাবিক, এটা তো ভুল হতে পারে, সঠিক হতে পারে, আমি এটা বলছি না। আমি যেটা যে তো প্রসঙ্গটা আপনি যে আগে আমাকে ব্লেম দিছিলেন, আপনাকে blame করিনি। ওই যে আমি এখানে স্লিপ অফ টাইম করার কারণে আমি অ্যারাবিক জানি না। করেননি, ওইটা থেকে আপনি এটা রেহাই পাবেন না ভাই। ওটা তো এখানে কাবিজ তো বেটায় কাবিজ তো জায়গায় কাবাজ তো লেখলো কি জন্য? বেটায় কি অ্যারাবিক জানে না? ওরা যদি তিনটা ডিফারেন্ট প্রসঙ্গে ক্ষেত্রে এরকম লিখে ফেলে এবং এটা যদি ভুল হয়, তাহলে এটা ভুল হবে, প্রণাম হবে যে লিখেছে এটা ভুল করেছে। আপনি তো একবার স্লিপ অফ টাং করেননি, এটা মাফ করে দেওয়া যেত। সবাই এরকম ভুল করে, আমি করি, আপনি করি, সবাই এরকম করে। আপনি 3টা সেপারেট ভিডিওতে আরবি, ইংরেজি, উর্দু 3টা ভিডিও করেছেন। আপনি 3টা ভিডিওতে একই বাক্য আপনি এরকম 3বার ভুল পড়েছেন, আন্নাস আলু পড়েছেন। এটা স্লিপ অফ টাং হয় না ভাই। এ থেকে আপনি আর পরিত্রাণ পাবে না। এটা আপনার জন্য এখন এটা রেকর্ড হয়ে গেল যে আপনি বেসিক আরবিক যে আনলান কাই ইদান এগুলোর যে আসলে ইসিমটা মারফু নাকি মানসুব হবে সেটা আপনি ভুল করেছেন। এটা থেকে আপনি এখন বলতে হবে যে এই ওয়েবসাইট যারা লেখছে ওরা আরবিক জানে না, ওরা বারবারই ভুলটা করেছে। আচ্ছা, ভুলটা কোথায় হয়েছে বলবেন? এটা কাবিত্তু হবে আর কাবাত্তু হবে না কেন? এটা কি ভুল এখানে? এটা কাবাত্তুহুমা কাবিজা, আমরা তো কাবিজা পরে আসি সারা জিন্দেগি, বেটা কাবাজা বললো কি জন্য এখানে? না, আমি আপনাকে বলছি যে কাবাত্তু এরকম কি হয় কিনা, গ্রামাটিক্যালি ডিকশনারি অনুযায়ী, আরবদের বচনভঙ্গি অনুযায়ী হয় কিনা। সামিয়া ইয়াসমাউ, এটা সামিয়া বাবে সামিয়া ইয়াসমাউর মাসদার, অতএব এখানে কাবিজাই হবে, কাবাত্তু কখনো হবে না। না, এটা কি ফাতাহা ইয়াফতাহু? আপনি কি এটা নিশ্চিত যেটা কখনো এরকম হবে না? যদি এরকম আপনি নিশ্চিত হয়ে যান তাহলে আমি চেক করে দেখতে পারি। আর যদি আপনি নিশ্চিত না হন ভাই, তাহলে তো আমার চেক করার কোনো প্রয়োজন নেই। আপনি কি নিশ্চিত? তাহলে আবার একটা লজ্জার ঘটনা ঘটবে ভাই। একবার চেক হয়ে যাক মনসুর ভাই, একবার চেক হয়ে যাক। আপনাদের এক্সপ্লেনেশনের সাথে আমি একমত নই। হ্যাঁ, আমি সন্তুষ্ট হতে পারলাম না। আসলাম ইমান নেওয়ার জন্য, ইমানটা নিতে পারলাম না। হ্যাঁ, কেন, কোন জায়গায় আপনার অসন্তুষ্টি থাকলো বলুন? কিসের জন্য আপনি মানতে? আমি বলছি যে আল্লাহর সিফাতি নামের মাঝে একটা নাম হচ্ছে দাহার, কিন্তু আপনারা মানতেছেন না। আমি হাদিসের রেফারেন্স, হাদিসে কুদসির রেফারেন্স দিলাম, তারপরে কোরআনের আয়াত দিলাম। আল্লাহর সিফাতি নাম হচ্ছে দাহার, কিন্তু আপনারা মানতেছেন না। আপনারা 99 হাজার সিফাতি নাম আপনারা নিজের মতো করে বানান, কিন্তু দাহারটাকে আল্লাহর সিফাতি নাম মানতে আপনাদের আপত্তি। এখানেই আমার সমস্যা। হ্যাঁ, কারণটা হলো যে মুফতি সাহেব আগেই দেখালেন যে দাহারটা কে যেভাবে বোঝা হয় আরবিতে, সেখানে সেই বোঝাতে দাহারটা পড়ে না, যে আল্লাহর যে বৈশিষ্ট্য সেটার সঙ্গে পড়ে না। যেমন ধরুন ওই যে মুফতি সাহেব প্রথমে উদাহরণটা দিলেন সূরা আল ইনসানের, ওখানেই ওই দাহারটাকে কিভাবে ব্যবহার করা হয়েছে ওটা পরিষ্কার হলো। তারপরে আপনি সূরা জাসিয়ার বললেন, ওখানে সূরা দাহার শব্দটা কিভাবে ব্যবহার হয়েছে ওটা বোঝা গেল। এখানে দাহার শব্দটা কিভাবে ব্যবহার করা হয়েছে সেটা বোঝা গেল। তো দাহার, যদিও আপনার দাহার মানে এমন একটা জিনিস, মুশরিকরা বোঝাচ্ছে এর একটা কার্য করার ক্ষমতা আছে, এমন একটা জিনিসকে বোঝাচ্ছে যারা ইলাহ হওয়াকে নিয়েছে। আল্লাহ যখন সূরা ইনসানে বোঝাচ্ছেন তখন এমন একটা জিনিসকে বোঝাচ্ছেন যার মধ্যে মানুষ সময় অতিবাহিত করতে, মানে মানুষ অতিবাহিত করতে হবে, এমন একটা জিনিস, সামথিং বা কিছু একটা যার মধ্যে মানুষ তার সময়কে মানে তার নিজের লাইফকে অতিবাহিত করে, ফি হতে পারে, মানে মানুষ ফি হতে পারে তার মধ্যে, এমন একটা জিনিস। বুঝতে পেরেছেন? তো এখানে আপনার ফলে এই দাহার শব্দটাকে দুটো অর্থেই আপনার একটা অর্থে কারক হিসেবে গ্রহণ করা হচ্ছে, আর হচ্ছে আল্লাহ যেটা ব্যবহার করছেন দাহার অর্থে কোরআনে, সেটা হলো যে এমন একটা জিনিস যার মধ্যে মানুষ মধ্যেও থাকতে পারে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ দাহারকে কোনোভাবেই নিজের সিফাতের সঙ্গে যুক্ত করছেন না। তারপরেও যখন হাদিসে এই ধরনের কথা বলছে, তারপরে আমরা বুঝতে পারছি যে তারপরে যখন যুক্ত করা হচ্ছে তিনি পরিবর্তন করেন, তখন বোঝা যাচ্ছে যে কোরআনে যে দুটো অর্থ ছিল, এক হচ্ছে কারক হিসাবে আর একটা হচ্ছে যে
একটা এমন একটা জিনিস যার মধ্যে সময় ব্যয় করে, এই দুটো অর্থ কোরআন থেকে আমরা পেলাম। তো এখানে দাহার অর্থে কারককে বোঝাচ্ছেন, বুঝতে পেরেছেন? তাহলে কোরআনে দুটো অর্থ ছিল, আমি কোরআন অনুসারে দুটো অর্থ পেলাম। হাদিসে অনুসারে দাহারটা দেখা যাচ্ছে যে ওই পুরো হাদিসটা একসঙ্গে পড়লে ওটা দেখা যাচ্ছে কারক অর্থে ওটাকে গ্রহণ হচ্ছে, বুঝতে পেরেছেন? সুতরাং এখানে একদম স্পষ্ট যে এখানে আমাকে কারক অর্থটাই নিতে হবে। সুতরাং আমি এটা কোনোভাবে আল্লাহ সিফাত হিসেবে গ্রহণ করতে পারবো না। কারণ হচ্ছে যে দাহারকে অলরেডি সূরা ইনসানে এটাকে ব্যবহার করা হয়েছে, দাহারকে অন্য অর্থে কোরআনে ওই অর্থে ব্যবহার করা হয়েছে, আর এখানে কারক অর্থে ব্যবহার করছে। সুতরাং আমি এখানে আল্লাহকে আপনার দাহার শব্দ ব্যবহার করতে পারবো না, তার কারণে এখানে কনফিউশন তৈরি হবে। লোকে মনে করবে যে এটা হয়তো এমন একটা জিনিস যার মধ্যে থাকা যায়। যদিও আল্লাহ কারক হিসেবে ব্যবহার করতে পারছে, এখানে ব্যবহার করছেন, বোঝাচ্ছেন, কিন্তু সিফাত হিসেবে ব্যবহার করা যাবে না। তার কারণ শব্দটার অর্থ যেটা, সেটাকে আপনার ওরা যেভাবে নিয়েছিল সেই ভাষাকে এক সময় ব্যবহার করা হচ্ছে, আর এক সময় আল্লাহ যেভাবে বলছেন সেভাবে ব্যবহার করা হচ্ছে। তার জন্য এটাকে সিফাত হিসেবে নেওয়া যাবে না। এখন আপনার আমরা আসি এখন এই কাবাদা সিফাত হিসেবে নেওয়া যাবে কাবাদা না, এই আসছি আল্লামা জাস্টিস ভাই, আপনি বলেছেন কাবাদা শব্দটা আপনি সব সময় জিন্দেগিতে পড়ে আসছেন। লেইনস ডিকশনারি দেখেন, এগুলো এই যে সোর্স করেছে এখানে সিহা, মিসবাহ, সবগুলো থেকে অথরিটেটিভ ডিকশনারি থেকে এসেছে কাবাদাহু বিয়াদিহি। তখন কিভাবে এটা ব্যবহার হয়? কাবাতুল আরদা, কাবাতু, এটা কি কাবিত্তু বলছে নাকি কাবাত্তু বলছে? কাবাদা আলা গারিমিহি, কাবাদাল্লাহু রূহাহু, কাবাদাহুল্লাহ, কাবাত্তুহু, কাবাত্তুহু, কাবাত্তুল আরদ, কাবাত্তুহু। আচ্ছা, নাসারা আনসার যদি হয় তাহলে ওই যে মাঝখানে ইয়াকবিজুল্লাহুল আরদ, এটা ইয়াকবিজু হইলো কিভাবে? এটা অন্য ব্যাপার। এখানে কাবাদার শব্দটা এখানে আপনি পেলেন, এই যে কাবাদা যে অর্থটা দেখেন, অর্থটা কি এখানে কাবাদা? হি টুক ইট উইথ হিজ হ্যান্ড। থেকে নিয়েছেন এটা লেইনস লেক্সিকন লেইনস, আরবিক ইংলিশ লেক্সিকন। আলমানিতে যান, ওই একই জিনিস পাবেন। আলমানিটা কিভাবে সার্চ করি বলুন তো? আলমানি এইভাবে, ওই তো এসে গেছে আলমানি। আচ্ছা ঠিক আছে। সামিয়াত থেকে হতে পারে, ইয়াতে যেমন আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসু, এখানেও হতে পারে। কিন্তু আপনি যেটা বলছেন শুধু শুধু সামিয়াত থেকে আসবে, বিষয়টা এরকম না। কাবাদা ফেল, কাবাদা আলা ইয়াকবিদু, ইয়াকবিদ কাবদান ফাহুয়া কাবিদ। ওই যে কাবাদা ইয়াকবিদু, কাবাদা ইয়াকবিদু, কুবিদা ফুইলা, একটু দাঁড়ান এগুলা কুরিমা। পেলে মজহুল হয়ে গেলে হবে না, পেলে মারুফে থাকেন। হ্যাঁ ঠিক আছে, এই তো এগুলোই মারুফে থাকলো। কাবাদা থেকে আসছে, কাবাদা ইয়াকবিদ, বড় ভাইয়া দিবো। হ্যাঁ, সুতরাং আপনি পেয়ে গেলেন এখানে। আপনার এটাও ভুল ছিল, অনুমানটা ভুল ছিল, আপনি নিশ্চিত ছিলেন না এখানে আপনি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আপনার যে এটা স্লিপ অফ টাংটা ভাই, আমি বলেছি শুনুন, এটা কোনো সমস্যা নয়। আমার আরবি অনেক কি হয়ে গেছে যে মরিচা পড়ে গেছে, অনেক দিন ধরে আরবির কোনো এক্সারসাইজ নেই, কোনো প্রয়োগ নেই, এটার কোনো রিভিশন নেই, যার কারণে এই যে 20 বছর 25-30 বছর আগে শিখেছি, এটা এরকম সমস্যা হয়ে যায় না অনেক। কিন্তু আপনারা তো মাদ্রাসার লেখাপড়া করেছেন, আপনারা তো অনেক পরিচর্চা আছে, আপনারা কন্টিনিউ করছেন, পড়ছেন, এই বেসিকটা তো আপনাদের এরকম ভুল হওয়ার কথা না। এই জন্য আমি বলছি যে দুঃখিত হলো, ওটা আপনি কিছু মনে করবেন না, যে আপনার যে বেসিক আরবিতে যে সমস্যা না, আছে ওইটা মনে করবেন না যে আমি আরবিকের চর্চা করি, আমি আরবিকের চর্চা করছি। ঠিক আছে মনসুর ভাই, আমরা মনে করবো আল্লামা জাস্টিস ভাই যদি ইসলামে ফিরে আসে তাহলে আমরা বুঝবো যে আল্লামা জাস্টিস ভাই যেটুকু আরবি শিখেছে সেটুকু কার্যকারী শিখেছেন। ঠিক আছে, আজ এ পর্যন্তই থাকতে হলে আমরা অন্যদেরকে আর সুযোগ দিই। ওকে ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আমাদের সাথে আলোচনা করবেন ইনশাআল্লাহ। ওকে, অবশ্যই ভালো থাকবেন। ওকে, ভালো থাকবেন, ঠিক আছে।